guys, welcome back to our channel Raibabi Creation. তো আজকে আমরা যাচ্ছি পিঠেপুলি মেলা। হ্যাঁ, আর আজকে নতুন আমরা কন্টেন্ট অনেক নতুন কন্টেন্ট খুঁজছিলাম কিন্তু পাইনি, তাই জন্য এখানে চলে গেলাম হুট করে। আজকে সানডে, তাই ব্লগ সানডে আবার আসবে না, আবার উইকেন্ড। অ্যাকচুয়ালি না, ব্লগ সানডে আসবেই না, উইকে একটা করে আসবে। এটাই হচ্ছে ব্যাপার। এবার যেদিন আসবে জানিয়ে দাও। আমরা একটুখানি ঘুরিয়ে কথা বলি, মানে আমরা ইনডাইরেক্টলি এটাই বলতে চাইছিলাম যে উইকেন্ডে আসবে, কিন্তু মানে উইকেন্ড সানডে না, উইকেন্ডে আমরা ব্লগ করব, শুট করব, উইকের মিডলে ব্লগটা আসবে, উইক ইনে আসবে, উইকেন্ডে আমরা ব্লগ করব। সে যাই হোক, তো এখন আমাদের সাথে আরও অনেকে আসবে। অবন্তিকা আসবে, শুভদা আসবে, আমাদের বন্ধুরা আসবে অনেক। ধ্রুবদা আসবে। তারপর ওখানে গিয়ে আমরা এখন যাব ধ্রুবদার বাড়িতে। ধ্রুবদার বাড়ি গিয়ে ওখান থেকে আমরা যাব পিঠেপুলি উৎসবে। আজকে নচিকেতা আসবে। अरे कहना क्या चाहते हो? বাস আমাদের ঘাড়ের উপর উঠে যাচ্ছে গাইস, মরে গেলে ইউটিউব দায়ী দেবে না গাইস। যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রথতলার দিকে। আমাদের একটা শর্টকাট রাস্তা ধরার কথা ছিল, সেটা আমরা ধরলাম না। ইডিয়েটের মতো আমরা সোজা যাচ্ছি। ব্লগটা ইডিয়েটের মতোই করছি, মুখটা কেটে যাচ্ছে। মুখ আমার কাটছে না। চলো, চশমাটা ভাবলাম না আনবো না, কিন্তু আনলাম। দেখতে পাবো না, চশমাটা পরেই ভালো লাগে, চশমা ছাড়া ভালো লাগে। गजब बेइज्जती। আমরা এখন আমাদের প্রথম ডেস্টিনেশন আছে অবন্তিকার বাড়ির সামনে, ওটা নেওয়ার জন্য এখনো আসেনি। আর এখানে হচ্ছে, এখানটা খুব কিউট ডগি আছে, যাকে নিয়ে আমার বোন পাগল হয়ে গেছে। আমি যখনই আসি এখানে থাকে, আর এরকম ভাবে উঠে যায়, উত্তেজিত হয়ে। আরে বাবা, তোমার জীবনে অনেক আনন্দ, আমার জীবনে তো নেই। ওই জন্যই সারাক্ষণ হেসে এলে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি না, আমাদের সবার লাইফে ডিপ্রেশনে ভরপুর, কিন্তু আমরা সেই ডিপ্রেশনকে আমরা ঢুকে এনজয় করি বল। কিন্তু আপাতত যদি অবন্তিকা না বেরোয়, আমি ওর লাইফটা ডিপ্রেশনে ফেলে দেবো। হ্যাঁ গাইজ, আমরা এখানে 10 মিনিট ধরে দাঁড়িয়েছি গাইজ, ও আসছে না। মিথ্যে কথা। ও এই তো ঠিক আছে, যদি অব না আসে তাহলে আমরা একাই চলে যাবো, তাই তো? এটাই হবে। আর আমি যখন বলেছি তখন এটা হবে। অব নিচে নাম। এই অনেকক্ষণ ধরে দেখছি। এই বাবি, ভাঙচুর করে দে বাবি, বেল বাজা ভাঙচুর কর। খারাপ বাবা, ওকে নিয়ে ও আছে বলে না ও বেঁচে গেছে, কারণ আমি ওকে নিয়ে এখন টাইম কাটাচ্ছি। এই আমি ধ্রুব মাকে বলে দিলাম রে আমরা আসছি রথতলার সামনে, এমন থেকে লেট করাচ্ছে। অব নিচে না। তো গাইস 20 মিনিট অপেক্ষা করার পর বেরিয়েছে। এবার আমরা যাব। এই যে অবকে ইন্ট্রোডিউস করে কি? হ্যাঁ ইন্ট্রোডিউস করাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডকে। জুতো ছিঁড়ে গেছে গাইস। बाय बाय टाटा गुड बाय गया। এখন আমরা দাঁড়িয়ে আছি ধ্রুবদার বাড়ির অনেকটাই আগে। যখনই ব্লগ করি তখনই হর্ন বাজাতে হয়। যাই হোক, এটা অব, না বললেও সবাই চেনে স্ট্যাটাস দেখে। এই যে দিদি, কি করছিস তুই? ওর মা এরকম এসে ভয় দেখিয়ে দিল। হ্যাঁ, মাঝখান থেকে অবন্তিকার মা এসে ভয় দেখিয়ে চলে গেল। 9টার মধ্যে বাড়ি ফিরতে হবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফিরবো 11টা। এসছি 4:30 নাগাদ, 4:30 থেকে 4:30 থেকে 7টা অবধি আমরা আড্ডা মারলাম।
আড্ডা মেরে এখন আমরা যাচ্ছি মেলায়। পিছনে এটা কি সুন্দর একটা পার্ক, যেটা নাম হিন্দল পার্ক। সবাই বলে এখানে ভূত আছে, বাট হয়তো নেই। ভূত বলে কিছু হয়? ইয়েস, হয় না। হোয়াট এভার, একদিন আমরা ব্লগ করব যে আমরা ভূত এক্সপ্লোর করব। হ্যাঁ, তারপর আমরা হয়তো বেঁচে থাকতে পারবো না। তোর বাড়িটা খালি আছে। হোয়াট এভার, আমরা গিয়ে দেখা করছি। টাটা টাটা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি রাস্তার মাঝখানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দিদিরা এখন এসে পৌঁছায়নি। কোথায় কি করছে আমরা জানি না, বেঁচে আছে কি মরে গেছে জানি না। সেটাই। সে যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে ভাবছি মেলায় যাবো, কিন্তু আমরা যেতে পারছি না। আড্ডা মেরেই তো সময় কেটে গেল। কিন্তু কোথায় গেল বলতো, মরে গেল নাকি রে? ফোন মারতো দেখি একটা। ও না, ওরাই তো, কিন্তু পাশের ছেলেটা কে রে? ও পাশে অন্য কেউ হবে হয়তো। তো গাইস, সুলগ্না জানা এখন ব্লগ করবে না, এখনো খুব বিজি। ওর জায়গায় প্রক্সি করছে অবন্তিকা দাস। তো আমরা চলে এসেছি মেলার ভেতর। সাউন্ড প্রবলেম হতে পারে, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়, হলে সহ্য করে নেবে। তো মেলার ভেতর দিদিরা হারিয়ে গেছে, দিদি দাদা, মানে আমরা হারিয়ে গেছি, আমাদের না আমরা হারাইনি, ওরা হারিয়েছে, একই ব্যাপার যদিও, কিন্তু আমরা হারিয়ে মানে ওরা হারিয়ে গেছে, ওদের এখন খুঁজে পাচ্ছি না, তাই আমরা এখন ফটোশুট করছিলাম এতক্ষণ ধরে। এবার মনে হয় আমরা মেলা থেকে বেরিয়ে যাবো, মনে হয় এত জোরে 9টার সময় বেরোবো। হ্যাঁ, এতজন ছেলে দেখছি তো ইচ্ছে করছে না বেরোতে বাইরে। যাই হোক, এবার আজকের জন্য আজকের জন্য ও আমার ফটোগ্রাফার, আমি ওর ফটোগ্রাফার। আর এটা যদি রাই থাকতো এখানে একটা ফটো তুলে দিত না, না নিজে তুলতো না, নিজে পারে ছবি তুলতে না, আমাদেরকে তুলতে দেয় পাশে।
দেখা হয়ে গেছে ইয়ে কিছু বল কি বলবো সাবস্ক্রাইব কর করবে লাইক করবে কমেন্ট করবে লাইক আর তুই এটা বলি সেটা কি উৎসবের শুভকামনা রইল সবাই সেম টু টাটা তো গাইস আমি এতক্ষণ ব্লগের মধ্যে ছিলাম না অন্য কারণে এই মরে যাবি এই তো ঢুকবি না ও না এটা না হ্যাঁ এই ওখানে করিস না রে আমি মরে যাবো আমি ব্লগটা কন্টিনিউ করিনি মানে আমি কন্টিনিউ হয়েছে আমি ছিলাম না ব্লগটা এবার এক্ষুনি এন্ড হবে একটু পরে আমরা স্টার্ট করব এন্ড হবে কিন্তু মরে যাবি বাবি ব্লগ এন্ড হবে এখন না একটু পরে হবে এখন আমাদের সব বন্ধুরা যার যার বাড়ি চলে গেছে এবার আমরা যাচ্ছি এই বাবা বাড়ি যাচ্ছি বাড়ি আর অটো ধরে আমরা বাড়ি যাব হ্যাঁ আমি ব্লগে পিঠে পুলি বেড়াতে আমি মনে হয় আসিনি আমিও ফার্স্ট টাইম এসেছি লাইফে আমিও ফার্স্ট টাইম মানে এসেছি এর আগের বার এসেছিলাম আন্টির সাথে আমি কোনোদিনই আসিনি আমি জীবনে আমি আজকে মানে মুগ্ধ হয়ে গেছি এরকম কিছু হতে পারে আমাদের এবার ব্লগটা কলকাতা পজ কর আমরা অন্য রাস্তায় গিয়ে করছি হ্যাঁ এখানে একটা ছোট রাস্তা আছে যেটা ক্রস না 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 হ্যাঁ হ্যাঁ একটা ব্লগটা এন্ড अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है তো এখন আমরা দাঁড়িয়ে আছি অটো ধরার জন্য এখানে একটা ফুচকার দোকান সরে আয় একটা অটো আসছে গাইজ কিন্তু গাইজ অটোতে লোকজন কোথায় অটো এভাবে এই পার থেকে দাঁড়িয়ে থাকলে আমি কোনো অটো পাবো না জীবনে চল ভাবছি রিক্সায় উঠে যাবো দেখি অটোই উঠেছি অটো না এটা টোটো কিছু একটা হবে আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইটের প্রবলেম ইনস্টাগ্রামে ছবি আসবে ফলো করো @অঙ্কিতা আর কিছু করতে হবে না ভাবো ওটা প্রমোটই করবো না মুখে দেখা যাচ্ছে না অন্ধ করে টাটা বাই বাই দাঁড়া